ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট, সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট। তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকা একদম ফ্রি অফ কস্ট, তো অবশ্যই যুক্ত থাকবে। শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তৃতীয় সেমিস্টারে মেজর এডুকেশনের যে কোড হয় তোমরা এখান থেকে দেখে নাও, এবং আমাদের সিলেবাসের টাইটেল হচ্ছে এডুকেশনাল সাইকোলজি। এই সিলেবাস থেকে আজকে আমরা 5 নম্বরের যে ব্রহ্মাস্ত্র সাজেশনটা আলোচনা করব। এখানে 5 নম্বরের মাত্র 10টি প্রশ্ন থাকবে, আর এই 10টি প্রশ্ন পড়লে 5 নম্বরের প্রশ্নাবলী পরীক্ষায় তোমরা 100% কমন পাবে। তো চলো সেই গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীকে দেখে নিই। প্রথম যে প্রশ্ন, বুদ্ধিমত্তার ধারণা ও বৈশিষ্ট্য লেখো। গিলফোর্ডের বুদ্ধিতত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলো, মৌখিক, অমৌখিক এবং পারফরমেন্স টেস্টের মধ্যে যে পার্থক্য সেটা। তো এই 3টা প্রশ্ন দেখেই তোমরা বুঝতে পারছো প্রশ্নগুলো বাংলা ইংলিশ উভয় ভাষাতেই রয়েছে। যার যে ভাষা পড়তে এবং বুঝতে সুবিধা সে ভাষায় প্রস্তুতি নেবে। তো চলো বাকি প্রশ্নগুলোকে দেখে নিই। সৃজনশীল ব্যক্তির বৈশিষ্ট্য, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্যক্তিত্বের বিকাশে পরিবেশের প্রভাব বা ভূমিকা। ব্যক্তিত্ব নির্ধারণের বৈশিষ্ট্য ও বৈচিত্র্য নির্ধারকের ভূমিকা, সেটা পড়বে। বাকি যে 3খানা প্রশ্ন রয়েছে তার মধ্যে সংবেদী, স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী স্মৃতির মধ্যে পার্থক্য, এগুলো কেন হয়, কাকে বলে, ডিটেলসে পড়বে। 2 নম্বরের প্রশ্নে তোমরা সেগুলো কমন পাবে। আর বাকি যে প্রশ্নগুলো রয়েছে 3টা, স্মৃতিচারণ প্রক্রিয়ার প্রধান ধাপগুলো, পিয়াগেট এর জ্ঞানীয় বিকাশ তত্ত্বের স্তরগুলি, তারপর হচ্ছে বার্নারের শিক্ষা তত্ত্বে ইনঅ্যাকটিভ, আইকনিক আর সিম্বলিক উপস্থাপন পদ্ধতির গুরুত্ব। এই 10টি প্রশ্ন আমাদের মনে হচ্ছে এই মুহূর্তে 5 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এগুলোকে পড়ে ফেলো। আর যদিও পরীক্ষার সামনে আমরা এখান থেকে আরও লিমিটেড সাজেশন তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো 5 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো ভালো করে পড়ো, এই 10টি প্রশ্ন, ঠিক আছে। আর 10 নম্বরের প্রশ্নাবলীর যে সাজেশন সেগুলো আমরা খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। অবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।